দেখছো কতগুলো থালা, এগুলো কিন্তু আমাদের না, জানো তো। দেখো আজকে সন্ধ্যার সময় কত থালা বাসন আমি মাজতে বসেছি। হায় ভগবান, এত থালা দেখে তোমরা নিশ্চয়ই সবাই অবাক হচ্ছ, কিন্তু অবাক হওয়ার কিছুই নেই। এগুলো কিন্তু পাখিদের খাবার আর জল দেওয়ার থালা আর বাসন, এগুলোতেই কিন্তু প্রতিদিন ওদেরকে দেওয়া হয়। আর এগুলোকে সন্ধ্যার সময় এইভাবে করে মেজে পরিষ্কার করে রাখা হয়। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 6টা। আর আজকে ব্লগটা কিন্তু এখান থেকে শুরু করছি। তো এখন গিয়েছিলাম আর কি পাখির ঘরে কিছু কাজ ছিল, সেই কাজগুলো করে একবারে বাসন টাসন মেজে নিলাম। আর ওইদিকে মেয়েকে আজকে ম্যাগি দেবো। ওই আমি বসিয়ে আসছিলাম আর কি ম্যাগিটা, মাকে বললাম যে মা তুমি হিয়াকে দিয়ে দিও, আসলে এখন ওকে পড়তেও পাঠাবো। আজকে না কী হয়েছে বলো তো, আজকে সারাদিন কিন্তু জ্বর আসেনি ঠাকুর করে, জানো তো। ওই যে এখন লাইটটা অফ করতেই ভুলে গেলাম। তো এখন ওকে পড়তে পাঠাবো, দেখি আর গিয়ে খাচ্ছে কিনা, কারণ টাইমও হয়ে গেছে, 6টার মতন বাজেই, 6টার সময় পড়া। তো সময় আর দেরি করবো না, যাই গিয়ে আগে পড়তে পাঠাই, দেখি খাচ্ছে কিনা। বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আর তোমরা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আনন্দে রয়েছো। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। এদিকে দেখো মেয়েকে ম্যাগি খাচ্ছে, ওর আম্মা বানিয়ে দিয়েছে। আমি বসিয়ে আর কি ছাদে গিয়েছিলাম, তো মাকে বলে গিয়েছিলাম মা ওকে একটু দিয়ে দিও সেদ্ধ হয়ে গেলে। তো ওই ম্যাগিটাই কিন্তু ও এখন খাচ্ছে। আমাদের সেই অন্ধকার রাস্তা, 2-3টে খালি লাইট জ্বলে এখানে, সেজন্য সন্ধ্যার পর মানে ভালোই অন্ধকার থাকে। তো এখন যাচ্ছি হচ্ছে দুধ আনতে, চা করব। আর মেয়ে তো ম্যাগি খেলো, ও আর এখন খাবে না, তো চাই করব আর কি। তো চায়ের জন্য দুধ আনবো, কালকে রাত্রেবেলায় দুধ শেষ হয়ে গেছে আর কি, তো ওর জন্যই যাচ্ছি দুধটা নিয়ে আসি। দুধটা নিয়ে আসার পরে মেয়েকে পড়তে পাঠাবো। ও তো খাচ্ছে ম্যাগিটা, খাক, ততক্ষণে খাওয়াও হয়ে যাবে। দোকান থেকে নিয়ে আসলাম 2 রকমের বিস্কুট, একটা বেকারি বিস্কুট আর এই মানে কুকিজ। আর এই কুকিজটা খেতে এত স্বাদ কি বলবো, মানে 2-3 বার আনলাম, কুকিজটা ভীষণ স্বাদ। আর এখন এই যে দুধ জাল দেবো, চা বানাবো, চা দিয়ে খাবো। তারপরে কিছুক্ষণ পর, প্রায় 1 ঘন্টার মতন পর, বরমশাই নিয়ে আসলো মোমো আর চাউমিন। তো চাউমিনের থেকে আমার মোমোটা ভীষণ স্বাদ লেগেছিলো, আর শ্রেয়ার বললো চাউমিনটা ভালো লেগেছে। তো যাই হোক, এদিকে চাউমিন টাউমিন খাওয়ার পর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু দুপুরের মাছের ঝোল ছিল, তো সেরকম কিছু আর তরকারি করতে হবে না। খাওয়ার সময় হয়তো কিছু ভেজে নিলেই হয়ে যাবে। তোমরা এটা মনে শুনতে শুনতে ইসে হয়ে গেছো, তাই না, যে প্রতিদিন রাতেই আমাদের রাত্রেবেলায় কিছু না কিছু ভাজাভুজি করতেই লাগে। তো সত্যিই তাই, যা কিছুই থাকুক না কেন হালকা ফুলকা কিন্তু কিছু না কিছু করতেই হয়। আর ওইদিকে মেয়ে এসে বলে গেল মা আমাকে একটু টিভি ছেড়ে দেবে, টিভি দেখবো। তো এইদিকে আছে দেখো সয়াবিনের তরকারি, আর আছে মাছের ঝোল। আসলে দাদা ভাইরা কিন্তু কেউ বাড়িতে নেই, তো আমি আর ওই খাবো, আর শ্রেয়া খাবে। তো শ্রেয়ার জন্য ডিম পোচ করে দেওয়া হবে, ডিম পোচ আর সয়াবিন আর মাছটা দিয়ে হয়ে যাবে। তো বন্ধুরা, রাতের খাবার দাবার শেষ হলো। খাবার দাবার খেয়ে মেয়েকে বিছানায় উঠিয়ে দিয়ে এসেছি, এখনও ঘুমায়নি আর কি। ঘুম পাড়াবো, আমি না যাওয়া পর্যন্ত তো ঘুমাবে না। তো এদিকে সব বাসনপত্র একদম মেজে সব কিছু ঠিকঠাক করে রেখেছি, যাতে কালকে সকালে আর অসুবিধা না হয়। তো চিল্লি শুরু করে দিচ্ছে। তো যাই হোক, এখন আর বেশি দেরি করবো না, আমিও ফ্রেশ হয়ে নিই একবারে ভালো করে, ফেস ওয়াশ দিয়ে মুখ টুক ধুয়ে শুয়ে পড়বো। এখন আর ভালো লাগছে না সারাদিন পর। তো চলো তাহলে আজ বিদায় নিচ্ছি, দেখা হবে আবার কালকে নতুন একটা ভিডিওতে। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। তাহলে চলো, টাটা, গুড নাইট।